সদস্য রয়েছেন তাদের দ্বারা আয়োজিত আজ আন্তর্জাতিক স্পোর্টস জার্নালিস্ট দিবস, তার সেই অনুষ্ঠানে আমিও উপস্থিত এবং সঙ্গে যারা রয়েছেন মাননীয় আমাদের ক্লাবের সভাপতি প্রণব সরকার মহোদয় রয়েছেন, আমাদের সেক্রেটারি স্পোর্টস, আমাদের স্পোর্টস কাউন্সিলের সুকান্ত ঘোষ এবং অন্যান্য যারা আপনারা আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সদস্য যারা রয়েছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে খুব সংক্ষেপে একটা কথা বলবো। আপনারা সকলেই জানেন আপনাদের এই ক্লাব হাউসেই দুটো প্রোগ্রাম চলছে, এর আগেও একটা প্রোগ্রাম চলছে, সেখানে আপনাদের ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যারা ক্লাবের যারা সদস্য রয়েছে তাদের একটা ওয়ার্কশপ চলছে, সেখানেও উপস্থিত ছিলাম। তো দুটো অনুষ্ঠানেরই সমান্তরাল আজকে এটা আমরা 1 বছর পূর্তি করছি, ওটার একটা লম্বা সময় হয়েছে তাদের প্রশিক্ষণের অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমি শুধু এটুকু বলবো যে আজকে যে প্রয়াস আপনাদের বীমা দেওয়া, এটা অত্যন্ত জরুরি আমি মনে করি। এই সময়ের মধ্যে যেভাবে আমাদের রোড ট্রাফিক যেভাবে বাড়ছে বা অ্যাক্সিডেন্টে যে পরিসংখ্যান বলছে, আমাদের জন্য খুব অত্যন্ত জরুরি আমাদের এই আগরতলা শহরে যারা সাংবাদিকতা করেন আপনাদের। আর আমাদের সরকারের দেখুন খেলা স্পোর্টস নিয়ে অনেকগুলো পরিকাঠামো ইতিমধ্যে আমরা উন্নয়ন করেছি, যেগুলো আমরা বলতে পারি আমাদের রাজ্য ছোট হলেও আমরা উত্তর পূর্বাঞ্চলে কোনো রাজ্য থেকে কম নয়, যত আমরা এখন পর্যন্ত যেগুলো স্পোর্টস পরিকাঠামো তৈরি করতে পেরেছি। আমরা প্রায় 9টা স্পোর্টস আমাদের ফুটবল গ্রাউন্ড সিনথেটিক আমরা কমপ্লিট করেছি, আরো এরকম 4খানা গ্রাউন্ড রয়েছে যেগুলো আন্ডার কনস্ট্রাকশন, হয়তো দেড় মাসের মধ্যে কমপ্লিট হবে। এছাড়াও ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরও কিন্তু অনেকগুলো মাঠ করছে। আপনারা বলতে পারেন যে সিনথেটিক মাঠ শুরু করছে, আমরা এরকম নয়। আমরা এই সিনথেটিক ফুটবল গ্রাউন্ডের পাশাপাশি 20খানা মিনি স্টেডিয়াম মানে মিনি গ্যালারি সহ ন্যাচারাল ঘাসের মাঠও আমাদের রাজ্যে করছি। আমরা এছাড়াও অ্যাথলেটিক ট্র্যাক তৈরি করেছি, হকি মাঠ তৈরি করেছি, আমরা টেনিস কোর্ট তৈরি করেছি, আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সুইমিং পুল তৈরি করেছি। আমরা নতুন আগরতলা ছাড়াও আগে কিন্তু শুধু আগরতলা কেন্দ্রিক ছিল, আগরতলা বাইরেও আমরা পানিসাগর সুইমিং পুল তৈরি করেছি। আমরা ইনডোর হল, আমরা যেভাবে আগরতলা যেভাবে স্পোর্টস কাউন্সিল যেখানে চলে, যেখানে এনআরসিসিতে ইনডোর হল রয়েছে, আমরা এত বড় না হলেও এর থেকে ছোট আকারে ইনডোর হল অলরেডি আমাদের ধর্মনগর ইনোভেশন হবে রেডি হয়েছে, কৈলাসহরে হচ্ছে, উদয়পুরে হচ্ছে, যুব আবাস হচ্ছে। এই ধরনের অনেকগুলো পরিকাঠামো আমরা গোটা রাজ্যে গড়ে তুলছি খেলাধুলাকে আরো উন্নয়ন করার জন্য। পাশাপাশি আমাদের রাজ্যে যদি দেখি 6-7 বছরের খেলোয়াড়দের জন্য অনেকগুলো স্কিম লঞ্চ করেছি আমরা। আজ থেকে 2 বছর আগেই আমরা ট্যালেন্ট স্টার্ট স্কিম লঞ্চ করেছি, যেখান থেকে ছোট ছেলে মেয়েদেরকে, যেখানে 9 বছরের, 11 বছর এবং 14 বছর এই 3টা ক্যাটাগরিতে ছেলে মেয়েদেরকে তুলে আনা এবং তাদেরকে প্রশিক্ষিত করে আগামী দিন যেন আমরা ন্যাশনাল লেভেলে তাদেরকে দিয়ে খেলাধুলা অংশগ্রহণ করাতে পারি, তার জন্য আমরা এই ট্যালেন্ট স্টার্ট স্কিম শুরু করেছি। আপনারা শুনলে খুশি হবেন, কয়েকদিন আগে কৃতিকা আপনারা দেখেছেন, যিনি আমাদের জুনিয়র জিমন্যাস্টিকে পার্টিসিপেট করেছে এবং সেখানে গোল্ড মেডেল জিতেছে, তাকে আমরা আরো তার নতুন প্রশিক্ষণের জন্য, বাইরের প্রশিক্ষণের জন্য আমরা তাকে আর্থিক সাহায্য করেছি। এই ধরনের আমরা আর্থিক সাহায্য করে যাচ্ছে আমাদের ছেলেমেয়েরা যারা আরো ভালো করছে। এবং আমরা একটা মুখ্যমন্ত্রী প্রতিভাশালী পুরস্কার স্কিম আমরা লঞ্চ করেছি, যাতে করে যারা ন্যাশনাল লেভেলে গোল্ড মেডেল জিতছে, যারা সিলভার জিতছে, ব্রোঞ্জ জিতছে, তাদেরকেও আমরা আর্থিক সাহায্য করছি। 1 লাখ টাকা গোল্ড জিতলে, 50,000 টাকা সিলভার জিতলে, ব্রোঞ্জ জিতলে 25,000 টাকা, এরকম আমরা তাদেরকেও দিচ্ছি। আমরা যদি দেখি লাস্ট 6 বছরে আমাদের রাজ্যে অনেকগুলো অ্যাচিভমেন্ট রয়েছে। আপনারা তো সাংবাদিকতা করেন, আপনারা জানেন সেই অ্যাচিভমেন্ট গুলো। আমরা 50-এর অধিক আমরা গোল্ড মেডেল জিতেছি জাতীয় স্তরে, আমাদের ন্যাশনাল লেভেলে 50-এর উপরে গোল্ড আমরা জিতেছি। এরকম 60-এর কাছাকাছি আমরা সিলভার মেডেল জিতেছি, 60-এর কাছাকাছি আমরা ব্রোঞ্জ মেডেল জিতেছি আমাদের রাজ্য থেকে জাতীয় স্তরে। আন্ডার 17, আন্ডার 19 ছেলেমেয়েরা খেলাধুলা করে, এগুলো আমাদের সফলতা। আমাদের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের এনএসএস একটা পার্ট রয়েছে, যারা সামাজিক ক্ষেত্রে যারা কাজ করে, এতে করেও কিন্তু আমরা লাস্ট 6 বছরে আমরা 10খানা রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড জিতেছি, আমাদের ছেলেমেয়েরা রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড জিতেছি। আপনারা জানলে আরো খুশি হবেন, দেখবেন 26শে জানুয়ারি, এবার যে 26শে জানুয়ারি হচ্ছে 2025 সালে, সেখানে আমাদের রাজ্যের থেকে যে টিম গিয়েছে তারা কিন্তু 3য় স্থান অর্জন করেছে। বা যুব উৎসব যেটা হয়েছে দিল্লিতে, সেখানেও কিন্তু আমরা 2টা বিষয়, বিজ্ঞান বিভাগে এবং কলা বিভাগেও আমরা কিন্তু 3য় স্থান অর্জন করেছি।
আমাদের রাজ্য থেকে যারা বাইরে গিয়ে পার্টিসিপেট করে তারা দ্বিতীয় বা তৃতীয় হওয়াটা আমাদের জন্য বিশাল বড় অ্যাচিভমেন্ট। কারণ আমরা যাদের সঙ্গে প্রতিযোগিতায় যাই ওই সমস্ত রাজ্যগুলো 20 কোটি 25 কোটির এক একটা রাজ্য, 25 কোটি লোক উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, এই সমস্ত বড় রাজ্যগুলোর সামনে আমাদের মতো ছোট রাজ্য যেখানে 36-38 লাখ লোক এখান থেকে পার্টিসিপেট করা গিয়ে তাদের সঙ্গে মোকাবিলা করে আমরা দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করা এটা আমাদের বহুত বড় পাওনা। কয়েকদিন আগে আসাম রাইফেলের উদ্যোগে আসাম রাইফেল নর্থ ইস্ট ফুটবল তারা টুর্নামেন্ট করে শিলংয়ে, সেখানে আমাদের এখান থেকে যে টিমটা যায় তারা কিন্তু দ্বিতীয় স্থান অর্জন করে। আমাদের অ্যাচিভমেন্ট কিন্তু অনেকগুলো বললে অনেক সময় লাগে। 2024-এ জনজাতি ন্যাশনাল ফুটবল হয়েছে উড়িষ্যাতে, যেখানে প্রায় 36টা সমস্ত কেন্দ্রশাসিত রাজ্য এবং রাজ্যগুলো সেখানে পার্টিসিপেট করে 36টা দল অংশগ্রহণ করে। আমাদের এখান থেকে যে জনজাতি ফুটবল টিম মেয়েদের গিয়েছিল আন্ডার 17, আমরা এখানে 3rd পজিশন পেয়েছি। একদম আমরা দীপা কর্মকারীর মতো অলিম্পিয়াড আমরা আশাবাদী হয়তো 2-4 বছরের মাথায় আমরা আরো দেখতে পাবো আমাদের রাজ্য থেকে। তার প্রস্তুতি চলছে, তার জন্য তৈরি চলছে। আমরা যোগাতে ইউনিভার্সিটি গেম হয়েছে, গোটা দেশে প্রায় 200 ইউনিভার্সিটি অংশগ্রহণ করেছিল গুয়াহাটিতে। এটার একটা পার্ট আমাদের এখানে ত্রিপুরাতে হয়েছিল যোগা, সেখানেও আমরা ত্রিপুরা ইউনিভার্সিটি যেটা অংশগ্রহণ করে সেখানে আমরা দ্বিতীয় স্থান অর্জন করেছি। আমাদের গোটা দেশে আমরা খেলাধুলায় উত্তর পূর্বাঞ্চল ছোট রাজ্য হলো আমি বলতে পারি ওয়ান অফ দ্য স্টেট যেখানে আমাদের রেজাল্ট অনেক ভালো। আমরা আগামী দিন আরো ভালো করতে পারবো এই প্রত্যাশা নিয়েই আমরা এগোচ্ছি। আমরা চাই আপনাদের মিডিয়াতে যারা কাজ করেন, সাংবাদিকতা যারা করেন, আপনারা যেভাবে আমাদের রাজ্যের যে অগ্রগতি, রাজ্যের যে উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে কাজ করেন, একদিকে যেমন গণতন্ত্রকে সুরক্ষিত রাখা, গণতন্ত্রকে সঠিক দিশায় পরিচালিত করা, সেটা যেমন আপনারা করেন, তেমনি রাজ্যের উন্নয়নকেও মানুষের কাছে নিয়ে যান এবং এই যে প্রতিভাবান খেলোয়াড়রা তাদের সফলতাগুলো কিন্তু মানুষের পর্যন্ত পৌঁছানোর আপনারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা পালন করেন। আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আপনাদের কাজ করতে, যেহেতু রাজ্যটা আমাদের জনজাতি পাহাড়ি রাজ্য, যেহেতু ভৌগোলিক অবস্থানটা কমিউনিকেশন একটু আগের তুলনায় হয়তো অনেকখানি ভালো হয়েছে, তারপরেও আমরা মফস্বলে যারা কাজ করে সাংবাদিকতা করে তারা আজকে গন্ডাছড়াতে রাইমা ভ্যালিতে যারা কাজ করছে বা কাঞ্চনপুরে যারা সাংবাদিকতা করে বা ধরুন করমতলাতে যারা সাংবাদিকতা করে, তাদের যাতায়াত, তাদের যে যোগাযোগ ব্যবস্থা অনেকগুলো আমি বলবো এখনো সেভাবে আমরা সেই ধরনের উন্নয়ন যেটা আমরা বলছি বা আমাদের লক্ষ্য যেভাবে চাইছি সেভাবে করে উঠতে পারিনি। আমি এখানে মিডিয়া হাউসের শুধু প্রণবদা আছেন, তিনি সভাপতিও বটে, প্রেস ক্লাবের সভাপতি, এবং তিনি একটা মিডিয়া হাউসের দুটা ইলেকট্রনিক মিডিয়া এবং পত্রিকা হাউস চালান। আমি একজন লেবার মিনিস্টার হিসাবেও আমি আপনাদের কাছে আবেদন রাখবো যে আপনারা শ্রমিক যারা আছে, অর্থাৎ আপনাদের সাংবাদিকতা করলেও তারাও শ্রম দেন, তারাও শ্রমিকের ক্যাটাগরিতে পড়েন, তাদেরকেও যে মজুরিটা আমরা সরকারি যে আমরা প্রতি 6 মাস অন্তর অন্তর আমরা একটা আমাদের কি বলবো স্যালারি তাদের বা তাদের মজুরি কি হবে সেটা আমরা ডিক্লেয়ার করি। আমরা চাইবো যতটুকু সম্ভব, যদিও এখানে বিজ্ঞাপনের সেভাবে ব্যবস্থা নেই ত্রিপুরাতে, তাই আমাদের পত্রিকা হাউসগুলো বা আমাদের ইলেকট্রনিক মিডিয়া হাউসগুলো চালাতে অত্যন্ত কষ্টদায়ক হয় আমরা বুঝি। তারপরেও আমরা আমাদের শ্রমিককে, আমাদের যারা কাজ করেন, যারা মিডিয়া হাউসটাকে চালিয়ে রাখেন, যারা তাকে বাঁচিয়ে রাখেন, তাদের কথাও আমরা ভাবা, তাদেরকেও যেন তাদের সঠিক মজুরি যেটা সেটা আমরা দিতে পারি। এগুলো আমরা যদি দেখি তাহলে দেখবেন আমরা যে সবার উন্নয়ন যেটা বলছি সবকা সাথ সবকা বিকাশ, সেটা যথার্থ হবে। তো যাই হোক, আমি যে শ্রম মন্ত্রী হিসাবে আমি আবেদন রাখবো যে এই কাজগুলো যেন করি। আমরা চাই না, আমাদের কাছে অনেকে যান, অনেক সাংবাদিক বন্ধুরা অনেক সময় আবেদন করেন যে আমরা যে মজুরিটা পাওয়া সেটা আমরা পাই না। তো আমি আবেদন রাখবো সেটা যদি আমরা লক্ষ্য রাখি তাদের কথা, তাহলে আমাদের এরাই তো আমাদের টিম, এরাই তো আমাদের ঘরের যে পিলার, এরা সবাই সব পিলার গুলো যখন মজবুত হবে, এই পিলার গুলো যখন শক্ত হবে, তখনই আমার ঘরের ছাদটাও ভালো হবে। তো এদেরকেও শক্তিশালী করা, এদেরকেও মজবুত করা আমাদের দায়িত্ব, কর্তব্যের মধ্যে আসে। আমরা সেগুলো করবো। সরকারেরও যেখানে আপনাদের পাশে থেকে যে সমস্ত বিষয় সাহায্য করা নিশ্চয় করবে। আপনারা সকলেই জানেন 2018 সালে সরকার পরিবর্তন হওয়ার পর বিজ্ঞাপন নীতি পরিবর্তন হয়েছে। বিজ্ঞাপন নীতি পরিবর্তনের মধ্যে দিয়ে যেখানে 2017-18 সালে অর্থ বছরে মাত্র 3 কোটি টাকা দেওয়া হতো আপনাদের প্রতি বছরে বিজ্ঞাপন বাবদ, এটাকে বাড়িয়ে আজকের দিনে 16 কোটি টাকা দেওয়া হয়, অর্থাৎ প্রায় 4-5 গুণ বৃদ্ধি হয়েছে।
সরকার কোনো জায়গাতে, কোনো কার্পণ্যতা সরকার কোনো অবস্থাতে মিডিয়া এবং আপনাদের যে ব্যবস্থা সাংবাদিকতার কোনো জায়গায় তাদেরকে সাহায্য আমার মনে হয় না পিছিয়ে রয়েছে। আমরা চাই আমাদের প্রত্যেকটা মহকুমাতে যে ক্লাব হাউসগুলো আছে সেগুলো উন্নয়ন হোক, সেগুলোর পরিকাঠামোগত উন্নয়ন হোক, আপনাদের যেটা আছে আমাদের রাজ্যস্তরীয় এটার পরিকাঠামো আরো উন্নয়ন হোক। আপনারা দেখছেন লিফট বসছে বা আজকে এখানে সমস্তগুলো এয়ার কন্ডিশন, আমাদের মিটিং হলগুলো, আমরা চাই আরো উন্নয়ন হোক। সারা দেশ যাবে এগোচ্ছে, আমরা বিকশিত ভারতের কথা বলছি, আমরা শ্রেষ্ঠত্বের কথা বলছি, আমরা আমাদের দেশকে যেভাবে উন্নয়নে দেখতে চাই, প্রত্যেকটা মানুষকে যেভাবে দেখতে চাই, আমরা চাই আপনারা যারা সাংবাদিকতা করেন তারাও যেন সব সামগ্রিক ভাবে তারা উন্নয়ন করেন। আজকে কবি অতুল প্রসাদ সেনের ওই লাইনটা আবারও বলবো যে ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে, সেই জায়গাটা তখনই সম্ভব হবে প্রত্যেকটা মানুষ যখন শ্রেষ্ঠত্বের দিকে এগোবে, প্রত্যেকটা মানুষ যখন আত্মনির্ভর হবে, প্রত্যেকটা মানুষ যখন সম্মানের সঙ্গে বাঁচবে। দেখুন এই সরকারের ছোট ছোট বিষয়গুলো যদি আপনি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই সরকার কতটুকু মানুষের জন্য হৃদয় দিয়ে কাজ করে। আমরা এই রাজ্যে দেখতাম, শুনতাম যে শ্রমিকদের কথা বলতো কমিউনিস্টরা, বলতো যে আমরা মেহনতি মজদুর মানুষের জন্য কথা বলি, অথচ 100 বছর এই রাজ্যে মানে পরাধীন রাজ্য অর্থাৎ রাজাদের শাসনের রাজ্য, তার পরবর্তীতে ত্রিপুরার যে পূর্ণ রাজ্যের মর্যাদা পাওয়ার 52 বছর, তার 45 বছর যদি দেখুন এই রাজ্যের মজুরি ছিল মাত্র 105 টাকা। এই যে চা শ্রমিকরা 105 টাকা পেত, এই 7 বছরে আমরা আরো 99 টাকা বাড়িয়েছি, অর্থাৎ 204 টাকা হয়েছে। আমি জানি না কজন সাংবাদিক বন্ধুরা এই লাইনটা লিখেছেন। একদিকে এই রাজ্যের পূর্ণ রাজ্যের মর্যাদা পাওয়ার 45 বছর, এর আগের দিনগুলো বাকি ছেড়েই দিলাম, 45 বছরে এই গরিব মানুষগুলোর মজুরি ছিল মাত্র 105 টাকা। আর আমাদের 2018 থেকে 2000 আজকে 25 সাল আমরা বাড়িয়েছি 99 টাকা, আজকে 204 টাকা, অর্থাৎ 7 বছরে ডবল হয়েছে। তো শুধু এটা নয়, এরকম সার্বিক ভাবে সবগুলোতে উন্নয়নের যদি রাস্তা দেখুন, আজকে আমাদের 1000 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে রাজ্যে তৈরি হচ্ছে। যাই হোক, এগুলো আমরা সবাই মিলে করছি, সবাই রাজ্যের উন্নয়নের কথা ভাবছি, সবাই মিলে যখন সহযোগিতা করবো। আর একটা কথা বলে শেষ করব, আপনারা যারা সাংবাদিকতা করেন আপনাদের কাছে আমার ভাই সুকান্ত ঘোষ তিনি বলেছেন নেশা কথা, নেশা মুক্তির কথা, এটাকে আমি আবারও আপনাদেরকেও বলবো, আপনারাও এগিয়ে আসুন, সবাই মিলে আমরা প্রয়াস করবো যে আমাদের রাজ্য যেন নেশা মুক্ত রাজ্য নির্মাণ হয়। সবাই যখন আমরা এই কাজে আমরা সংকল্প নেব তখনই সম্ভব হবে। দেখুন প্রশাসনের কাজ করবে, আমরা অভিভাবক যারা আছি, আমাদের গার্জিয়ান যারা আছে, আমরা যদি না ভাবি যে আমার ছেলেটা যেন নেশা না করে, আমি নিজে নেশা করব না, আমি যতক্ষণ পর্যন্ত প্রতিজ্ঞা নেব না যে আমি নিজে নেশা করব না, দেখবেন আমি যদি নিজে সংকল্প নিতে পারি যে আমি নেশা করব না, আমার বাড়ির কোনো লোক নেশা করবে না, অবভিয়াসলি একটা সময় আসবে যে আমার সমাজের কেউ নেশা করবে না। কিন্তু আমি নেশা করব আর অন্যকে বলবো, তাহলে সম্ভব নয়। আমাদের মন থেকে করতে হবে, হৃদয় থেকে কাজটা করতে হবে, তাহলে আমরা নেশামুক্ত সমাজ নির্মাণ করতে পারবো। আর মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন কতটুকু নেশা নিয়ে সিরিয়াস ভাবে পড়ে বিধানসভার হলে, সেখানে আমরা এই HIV নিয়ে সেখানে একটা কনফারেন্স হয়েছে, সব মন্ত্রীরা বিধায়করা উপস্থিত ছিলেন। এতে আপনারা অনুধাবন করতে পারছেন কতটুকু গুরুত্ব সহকারে দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রী নেশার বিষয়টা নিয়ে। আমরা সকলে মিলে চেষ্টা করব যে নেশা মুক্ত সমাজ নির্মাণ করার জন্য, একটা সুন্দর সমাজ যেন আমরা আমাদের নেক্সট প্রজন্মকে উপহার দিতে পারি। আর আপনারা আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের এই পলিসি আজকে ইন্স্যুরেন্স যাদেরকে 2 লক্ষ টাকা করে দেবে, এটা অত্যন্ত খুব ভালো উদ্যোগ, আপনাদেরকে সাধুবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করলাম। জয় হিন্দ। ইয়াশফা নিয়ে এসেছে ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপের এক অভিনব সুযোগ। আমাদের এখানে রয়েছে ইলেকট্রিক 3 হুইলার্স, ইলেকট্রিক 2 হুইলার্স, 2 হুইলার্সে 15+ মডেলস যেমন ভেলক্স, র্যাকেট 100, গ্লাইড, নেবো, সিইও ইত্যাদি। আজই ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন ইয়াশফা অটোমোটিভ, মধুবন, কাঁঠালতলি মার্কেট, আগরতলা, পশ্চিম ত্রিপুরা, অথবা যোগাযোগ করুন 8826909147 অথবা 8130707041 নম্বরে, অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.eyashfa.com।